সে বয়ান দিয়ে ন্যারেটিভ দিয়ে সে কথাটা উঠানো যায় যে আমি নির্বাচনে যাব না, কেন যাব না, এই কারণে যাব না। যেমন এই যে আমি আপনাকে বললাম না যে তাদেরই বন্ধু, হ্যাঁ, যে উপদেষ্টা আসিফ যেটা বললেন যে নির্বাচনকালীন সরকার, এটা কিন্তু কেউ আজ যিনি আলোচনা করছেন না। নির্বাচনকালীন সরকার মানে কি? আপনার ওই আরো 1 মাস মানে আপনার ওই যে কি জানি সংবিধান সংশোধনের কমিশনের আলী রিয়াজ সাহেবের কমিশনের মেয়াদ বাড়ানো হলো কেন? মানে এইটা আমাদেরকে কি আশা দিচ্ছে? আমরা তো কোনো আশার বাণী শুনতে পাই। তারেক রহমান সাহেবের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, অলিখিত হোক লিখিত হোক, সুতরাং আমরা ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকি। এখন আর আমরা ওই যে ঘোষণাপত্রে মানে বিষয় নিয়ে ওই যে নির্বাচন কমিশনের চিঠি দেয়া নিয়ে কোন শর্ত আরোপ করা, ওনারা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন যে ঠিক আছে, বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, বিএনপির সাথে যদি অ্যাকোমোডেট রাজনীতি করা যায়, বিভিন্ন তাপ তো ছিলই, আর বিএনপি ওই স্পেসটা খোলা রেখেছে। তো সেই জন্য তারা চাইছে যে বিএনপি সহ যা ঘোষণাপত্র, যে আদা আদি ঘোষণাপত্র, এটাকে তো আমি সবসময় বলি, ওপেনলি বলি, এখনো বলি, ভবিষ্যতে বলবো, এটা একটা অসমাপ্ত ঘোষণাপত্র। এটা নিয়ে মানে এত বাহাদুরি করার কিছুই নেই, এখানে কিছুই অর্জিত হয়নি। আর এই ঘোষণাপত্র বাস্তবায়ন কিভাবে হবে সেটাও বিএনপির পক্ষ থেকে এখন আমরা শুনছি, বরং এটাকে আমি বিএনপিকে সাধুবাদ জানাই। বিএনপি বলেছে যে ঘোষণাপত্রকে কিভাবে আইনি বৈধতা দেওয়া যায়, হ্যাঁ, আমরা সে ব্যাপারে কথা বলতেও প্রস্তুত। তো সুতরাং আমি মনে করি এখন আবার এটা লাইনে আসতেছে। হ্যাঁ, আবার আমরা যে আশাহত হলাম, এই আশার জায়গাটা আবার বিএনপি তৈরি করছে। কিন্তু আপনি যেটা বলছেন, হ্যাঁ, ওই ব্যাখ্যা অনুযায়ী যখন পরবর্তী লাইনগুলো আসে, হ্যাঁ, যে সেটা আপনি বলছেন যেটা যেভাবে, যে পরবর্তী লাইনগুলো শুনলে তখন আর এটাকে ওইভাবে হুমকি মনে হয় না, এটা চাপই মনে হয়। তবে আমি আবার আপনার সাথে, আমি আমার দিক থেকে বলি যে বক্তব্যটা এটা হতে পারতো যে আমরা যদি জুলাই সনদটা যদি যথাযথভাবে না হয়, তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, বা করব কিনা এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কারণ যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, তাহলে আমাদের শহীদ ভাইদেরকে কবর থেকে আনতে হবে, তাদের হাত ফিরিয়ে দিতে হবে, চোখ ফিরিয়ে দিতে হবে। দ্যাটস অল। ওই যে আপনি যেমনটা বলেছিলেন, ইমোশন এবং আবেগের তাড়নায়, উত্তেজনায়, হ্যাঁ, তখন আর ওই কথাগুলো তাদের ভিতরে থাকছেন না, কোথায় কোন ভাবে বলছেন থাকছেন না। হয়তো কথাটা রাইটই ছিল, এটা হলো তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যেমন তারা যেটা মিন করতে চেয়েছে, এটা আমি আপনাকেই বলি, তারা এটাই মিন করতে চেয়েছে। এখন আমি যেটা, এখন আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করি, যে এখন যদি ধরেন কোনো কারণে কিছু কিছু জিনিস নিয়ে সাংঘর্ষিকতা তৈরি হওয়ার পথে যাচ্ছে, এখন নির্বাচন গিয়ে যখন জামাত, চরমনাই ফির, ইসলামী ঐক্য জোট, তারপরে এনসিপি, বিপি নূর, ভ্রষ্টের দল, গণ অধিকার পরিষদ, মানে এই যারা আছে আর কি, তারা ধরেন একটা অংশ নির্বাচন বললো যে আমরা যাব না বা হবে না, তখন তো ইউনূস সাহেব তো একটা প্রবলেমে পড়বে না, তখন তো নির্বাচন অনিশ্চিত হবে না। তাহলে ওনারা যেটা বুঝাতে চাচ্ছেন, ওই যে বয়সের বারে হুমকি দিয়ে, হ্যাঁ, সেটাকে ওনারা অন্যভাবে সেটাকে ওন করতে পারতেন, কিন্তু সেটাও ম্যাচুরিটির কারণে সেটা হয়তো সেভাবে না বলে মানুষ ভাবছে যারা নির্বাচনকে ঠেকাতে যাচ্ছে। এটা তো আলটিমেটলি তাদের নতুন বন্দোবস্তের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে। তারা যদি রাজনীতি স্মার্ট রাজনীতি করে, সেটা কথা দিয়ে মানে রাজনীতিটাকে বোঝানো যায়, সে বয়ান দিয়ে ন্যারেটিভ দিয়ে সে কথাটা উঠানো যায় যে আমি নির্বাচনে যাব না, কেন যাব না, এই কারণে যাব না। যেমন এই যে আমি আপনাকে বললাম না যে তাদেরই বন্ধু, হ্যাঁ, যে উপদেষ্টা আসিফ যেটা বললেন যে নির্বাচনকালীন সরকার, এটা কিন্তু কেউ আজ যিনি আলোচনা করছেন না। নির্বাচনকালীন সরকার মানে কি? আমরা তো এতটুকু এখন পর্যন্ত বিশ্বাস করি যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, এই সরকার, বিদ্যমান সরকার যেহেতু আমাদের কথা শুনে নাই, জাতীয় সরকার গঠিত হয় নাই বা বিপ্লবী সরকার হয় নাই, সুতরাং এই সরকার নির্বাচন পর্যন্ত তাদের দায়িত্ব শেষ করবে। এখন নির্বাচন সরকার বলতে উনি কি বুঝাতে চেয়েছেন, এটা ওনাকে পরিষ্কার করতে হবে। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জানাই যে নির্বাচনকালীন সরকার বলতে উনি কি বুঝাতে চেয়েছেন। সরকার ভেতর আরেকটি সরকার, নতুন সরকার, এই সরকার কোনটা? এই সরকার হলো তো এই সরকার নির্বাচনকালীন সরকার নয়, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। এই কারণে এই সরকার তাহলে তো তাদের যে সংস্কার সনদ, ঘোষণাপত্র সবগুলো মানে তাদের ইন্টারভেন করার কথা না, এগুলো তাদের কাজ না। তাহলে একটা কথা কিন্তু অনেকগুলো মেসেজ মানে প্রশ্নের জন্ম দিচ্ছে। আজকে হয়তো ওটা পিক করতে পারছে না, আমাদের শোর পরে দেখবেন অনেকে হয়তো পিক করবে বিষয়টা, হ্যাঁ, যে আসলে তো ঠিক নির্বাচনকালীন সরকারের কথা কেন আসতেছে। তফসিল ঘোষণার আগে তার মানে ওনার যে ইঙ্গিত, নিশ্চয়ই উনি জানেন, উনি যেহেতু সরকারের মধ্যে আছেন, উনি জানেন, উনি যেহেতু এই কথাটা বলেছেন নির্বাচনকালীন সরকারে উনি থাকবেন না। জি জি, উনি উপদেষ্টা পরিষদ ক্যাবিনেটে থাকেন, আর তাছাড়া ইউনূস সাহেবের যে নিয়োগকর্তা হিসাবে উনি স্বীকৃতই। হ্যাঁ, সুতরাং মানে যখন উনি ছাত্রদের প্রতিনিধিত্ব, ছাত্ররা ওনার নিয়োগকর্তা, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, এটা রাইটলি বলেছেন, আমরা এটাকে অসম্মান করি না। সেই আন্দোলনের কারণে, হ্যাঁ, তাদের বা উনি আসছেন, উনি ওই আবেগ থেকে বলেছেন, এটা ঠিক আছে, আমরা ওই জায়গায় যেতে চাই না, কিন্তু ওই জায়গায় বলতে চাই যে অবশ্যই পাওয়ারফুল, তার কাছে সে মেসেজ আছে। আর আমার কথাটা হলো যে তাহলে আপনার সাথে ওই যে আমি একমত মিলে বলতে চাই, তাহলে আমার এই যদি নির্বাচনকালীন সরকার যদি আরেকটাই করতে হয়, তাহলে আমার এই সরকারের কাজ কি ছিল?
এই সরকার আমাকে কি কি উপহার দিল, কি কি নতুন বন্দোবস্ত করলো, কেন আমার ঘোষণাপত্র নিয়ে অমীমাংসিত থাকলো, কেন আবার সনদ নিয়ে এখন প্রশ্ন উঠছে, কেন আবার আপনার ওই আরো 1 মাস মানে আপনার ওই যে কি জানি সংবিধান সংশোধনের কমিশনের আলী রিয়াজ সাহেবের কমিশনের মেয়াদ বাড়ানো হলো কেন? মানে এইটা আমাদেরকে কি আশা দিচ্ছে? আমরা তো কোনো আশার বাণী শুনতে পাচ্ছি না। আশার বাণী শুনতে না পারলে তো আমার দরকার নাই তার সময়টা কিল করা। আর আপনি যদি এত আগে যখন আপনি নির্বাচনের ঘোষণাই দিলেন, এটা যেমন প্রফেসর ইউনূস সাহেব একজনের কাছে মানে একটা মানে দলের কাছে নথি স্বীকার করলেন, আবার ওই দলও যে বড় কিছু গেইন করেছে বিষয়টা সেরকম না। কারণ আমি মনে করি যে তাদের কথা বলার সুযোগটা ছিল, যেহেতু যদি তারেক রহমান সাহেবের সাথে বৈঠক না হতো তাহলে কিন্তু আবার আমি এটার পক্ষে যে না, একটা আনুষ্ঠানিক একটা তো ভিত্তিতে থাকতে হবে ওনার কথার। উনি শুধু মানে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এই আপেক্ষিক বা এরকম অদৃশ্য কথা বললে তো হবে না, একটা সুনির্দিষ্ট কাছাকাছি যেতে হবে, তাহলে আমি একমত ছিল। কিন্তু ওখানে যেহেতু তারেক রহমান সাহেবের সাথে কথা হয়েছে, মিটিং হয়েছে, যৌথ একটা ঘোষণা তারা দিয়েছে তাদের প্রেস সচিব সহ, এবং ওই যে উপদেষ্টা আবির খসরু মাহমুদ সাহেব ছিলেন, তো তাহলে আর এটা নিয়ে আমাদের বাড়াবাড়িটা না করে আমরা ডিসেম্বরে গিয়ে তফসিলের জন্য তখন আমরা বলতে পারতাম। এখন যেটা হলো, তখন বিএনপি তো আর এর আগে নির্বাচন বিষয় একটি কথা বললে এটা বিএনপির বিপক্ষে যাচ্ছে। আপনি খেয়াল করছেন? এটা করলে মানুষ মনে করছে এটা তো সার্টেন, তোমরা যা চাইছো তাই তো হয়েছে, তাই তো হয়েছে, এখন মাঠে ঘাটে এরকম চিৎকার করো কেন? এই যে বিএনপি যে কাজগুলো করতেছে, এই যে কোথায় ওয়াদুদ কুমিল্লার কোন এমপি সে কালকে কুমিল্লা বোর্ডের মানে কলিজা ছেড়ে ফেলতেছে, ভাষাগুলো শুনেছেন তো? মানুষকে তো এই যে আতঙ্কিত করে ফেলার যে এটা তো ধরেন তারেক রহমান সাহেব ওনার প্রচেষ্টা তো আর শেষ নাই, এবং এদের সাথে অভিমানে হ্যাঁ মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো চুপ করে আছেন, উনি কিছুই মানে মানে এই দল সম্পর্কে বলতে আমার মনে হয় যে উনি বিরাট একটা অনীহা প্রকাশ করেন। তারপরে তারেক রহমান সাহেব একা একা সব যুদ্ধ করছেন, কেউ কি ওনার কথাটা শুনতেছে? যদি শুনেই থাকে তাহলে কুমিল্লা বোর্ডের একজন মানে চেয়ারম্যানকে বা এই দায়িত্বরত মানে ইয়েকে কিভাবে এই গালিগালাজ করে, কিভাবে প্রশাসনের ডিসি কে এইভাবে গালিগালাজটা করলো, এটা আমরা সবাই সেটা শুনেছি। এই যে বিএনপির সামনে যে কঠিন পথ মানে পথটা, সবসময় তো তারেক রহমান সাহেব এটা বলেন যে আগামী নির্বাচনটা কঠিন, আগামী নির্বাচনটাকে আমরা মানে মানে যেভাবে হোক মানুষের মনের জায়গা করে নিতে হবে। তো এইভাবে হলে মানুষের মনে জায়গা হবে? তো বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা তো এটা বুঝতে চাচ্ছেন না। তা আমি এই জন্য মনে করেছিলাম যে নির্বাচনটার তারিখটা যেহেতু একটা সেটেল হয়ে গেছে, তারেক রহমান সাহেবের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, অলিখিত হোক লিখিত হোক, সুতরাং আমরা ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকি। এখন আর আমরা ওই যে ঘোষণাপত্রে মানে বিষয় নিয়ে ওই যে নির্বাচন কমিশনের চিঠি দেয়া নিয়ে কোনো শর্ত আরোপ করা ঠিক হয়নি। মানে এখানে হতে পারে যে সরকার নিজে একটা চালাকি করছে, অথবা মানে একদিকে দুইটা দলে করেছে, করে কিন্তু সরকারি যে মানে যে গেইন হয়েছে বলে আমি মনে করি। আমি মনে করি সরকারি গেইন হয়েছে, কারণ সরকার তো এটা করতে পেরেছে। নির্বাচনের বিএনপিকে যেভাবে ওখানে ঘোষণাপত্রে হাজির করতে পেরেছে, আমি ব্যর্থতার জায়গাও বলে দিই, সরকার তো সেখানে এনসিপির যারা এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার দাবি করে তাদের পুরো অংশকে তো সরকার হাজির করতে পারে নাই। এক অংশ এখানে, আর এক অংশ কক্সবাজারে। আপনি খেয়াল করেন, কিন্তু বিএনপি তো ফুল সেট নিয়েই তো বিএনপি সেখানে গিয়েছে, জামাতে ইসলামী গিয়েছে, তাদের ঊর্ধ্বতন নেতারা ছিলেন যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, খুব বড় শক্তিশালী ডেলিগেটস গেছে, এই আপনার এই যে জামাতেরও এবং বিএনপির মানে একদমই সিনিয়র মোস্ট 4-5 জন গিয়েছে। কিন্তু সরকার কি পেরেছে যারা এই ঘোষণাপত্রের স্টেক হোল্ডার তাদের সবাইকে সেখানে উপস্থিতি নিশ্চিত করতে? পারে নাই তো। তাদের সার্বজনীন হয় নাই, যতই আমরা বলি। হ্যাঁ, তাদের প্রতিনিধি প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল, আক্তার সাহেব ছিলেন, নাহিদ ছিলেন, ভালো, কিন্তু ওরা তো চলে গেল, এটা তো মানুষ দৃষ্টিকটুভাবে নিল। তাহলে আপনি যেটা বলেছেন রাইটলি আপনি আইডেন্টিফাই করেছেন যে এখানে একটা খেলা হয়েছে, তো সেই খেলায় সরকার গেইন করেছে, হ্যাঁ মানে জিতেছে আর কি সাময়িক, কিন্তু দেশ শেষ মুহূর্তে ওই যে একটা চোরাবালিতে এটা কিন্তু ডুবে যাবে আমার একটা আশঙ্কা আর কি। কেন জানি মনে হয় নির্বাচনের সময় অনেকগুলো আরো যখন গনিয়ে আসবে তখন আরো অনেকগুলো বিষয় দৃশ্যমান হবে, তখন সরকার বেকায়দায় পড়বে, তখন সরকার বলবে যে কি না আমি এই ধরনের নির্বাচন নেতৃত্ব দিব না, তখনই আবার নির্বাচনকালীন সরকারের কথা আসবে আর কি। এই যে সরকারের কথা আসিফ উপদেষ্টা বলতে চাইলেন, হ্যাঁ ওই কথাটাতে তখন ওই আবার ডোরে ঢুকবো, তার মানে কি আমাদের সবকিছু বৃথা হয়ে গেল? তাহলে আমাদের এই সরকারের কর্মকাণ্ডগুলোর স্বীকৃতি কি? সরকার জনগণকে নিয়ে রাষ্ট্রকে নিয়ে বারবার খেলছে, তা তো খেললো, কিন্তু স্বীকৃতিটা মানে ইয়েটা কি হবে, তাদের ভূমিকাটার আবার বৈধতা কি হবে? ওই যে পর্যন্ত তারা থাকলো, আবার যে পর্যন্ত তারা চলে গেল, এই যে সবকিছু যে মানে প্যাস করে ফেলতেছে। হ্যাঁ, এই জন্য আপনার অনুষ্ঠানে আমি দেখেছিলাম, খুব সম্ভবত ফরাদ ভাই কথা বলছিলেন, তো আপনার প্রোগ্রামই তো ফরাদ ভাই কথা বলছেন,
উনি বলছেন যে আমরা তো নির্বাচন চাই না, গণপরিষদ নির্বাচন চাই। রাইট। এখন এবং কথাটা হলো যে এটা যেটা বলছেন উনি 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 যেটা বলেছেন ওনার মানে চিন্তা থেকে উনি এটা দিয়ে প্রথম থেকেই বলছেন যে একটা গণপরিষদ নির্বাচন হতে পারতো বা হওয়ার সময় চলে গেছে। সরকার এটা প্রথম থেকে উদ্যোগ নিলে এটার একটা সাড়া পড়তো এবং আমি মনে করি ফরহাদ ভাই যেটা কথা বলতে চাইছেন এটা যদি সরকারকে দিয়ে আগে করাতে পারতেন এবং ওনার স্ত্রী যেহেতু সরকারে ছিলেন উনিও এই দাবিটা ক্যাবিনেটে তুলতে পারতেন বা কি হয়েছে সেটা নিয়ে বলতে। কিন্তু এখন আপনি এতদূর পথ চলে এসে আবার গণপরিষদ নির্বাচনের দাবিটা আবার সামনে নিয়ে আসে, এটা আরেকটা